আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা চা। যারা চা পছন্দ করেন এইভাবে একবার বানায় দেখেন, স্বাদটা অনেক দিন মুখে লেগে থাকবে। খুব সহজে তৈরি, অসাধারণ স্বাদ। তো আসলে দেখি শুরু করা যায়। আমি 4 কাপ চা বানাবো, সেই জন্য আমি নিচ্ছি এখানে, এটাকে বলে থাই আদা, গ্যালাঙ্গাল। এটার বদলে আপনারা বাংলাদেশি মানে নরমাল আদাও ব্যবহার করতে পারেন। এটার ফ্লেভারটা একটু ঝাঁঝালো টাইপের হয়, এই আর কি, অনেকটা আমাদের দেশি আদার মতো আর কি, কিন্তু একটু অন্য রকমের আর কি, কিন্তু বলতে পারেন প্রায় কাছাকাছি আর কি। তো আপনারা যে কোনো বড় বড় সবজি টবজি ক্যাপসিকাম টেপসিকাম যারা বেচে তাদের এখানে পাবেন। আমি এটা গুলশান 1 নম্বর কাঁচা বাজার থেকে কিনছি। এটার দাম নিচ্ছে 20 টাকা। তো এটা লাগাই দিলেও কিন্তু হয়ে যাবে। দেখেন এখান থেকে গাছের কুড়ি বের হওয়া শুরু হয়েছে। আমি এটুকু ব্যবহার করবো, বাকিটুকু ফ্রিজে রাখবো, নেলে লাগাই দিব। যাই হোক, এর থেকে আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। এই মাথাটুকু ফেলে দিতে হবে, দিয়ে এটাকে আমি চেঁচে কুচি কুচি করে নিব। আমি এটাকে ভালো মতো চেঁচে ধুয়ে নিলাম। এখন এটাকে আমি একদম ছোট 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 করে পাতলা পাতলা করে কেটে তারপর কুচি কুচি করে নিব। এখন আমি নিচ্ছি একটা লেমন গ্রাস। লেমন গ্রাসের আমি গোড়ার অংশটুকু নিব। তো এইটার আমি এখান থেকে এতটুকু কেটে নিব। কেটে এই অংশটুকু ফেলবো না, এই অংশটুকু আমি মাটির মধ্যে লাগা দিব। লাগা দিলে কিন্তু গাছটা আবার গজা যাবে আর কি। এই দেখেন, আপনার যদি শিকড় থেকে প্রায় 3-4 ইঞ্চি পরে কাটেন, তারপরে লাগাই দিলে, এটা শিকড় সহ লাগাই দিলে এটা গাছ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এখন এর উপর থেকে এই পাতাগুলো ফেলে ভিতরে একটু শক্ত কাণ্ডটা আমার নিতে হবে। হইলো, এর দূরই যথেষ্ট। এইটাকে আমি একটু কুচি কুচি করে নিয়ে নেব কিছুটা, প্রায় 3-4 ইঞ্চি পরিমাণ আমি এইভাবে কুচি কুচি করে নিয়ে নেব। এই জায়গাটা কিন্তু বেশি ফ্লেভার থাকে এই অংশটুকুতেই। কারো কাছে লেমন গ্রাস না থাকলে লেবুর পাতা দিবেন, লেবুর ফ্লেভার একটা আসলেই হয়ে যাবে, আর কোনো কিছু না। বাস এই সবুজ পাতাটা পর্যন্ত আসা পর্যন্ত এই সাদা গোড়াটুকু আমি এভাবে কুচি কুচি করে নিলাম। তো আমার এখানে হয়ে গেল আদা, থাই আদা, গ্যালাঙ্গাল যেটাকে বলে, আর লেমন গ্রাস। এর সাথে আমি দিচ্ছি 2টা নর্মাল এলাচি, আমি একদম গুঁড়া গুঁড়া করে নিছি হামানদিস্তা দিয়ে। 4টা লবঙ্গকেও আমি হামানদিস্তা দিয়ে গুঁড়া গুঁড়া করে নিছি। এগুলো সরাই ফেলি। এগুলো এলাচি গুঁড়া করা, এটা লবঙ্গ গুঁড়া করা। আর এই সাইজের একটা দারচিনি, একদম পাতলা দেখে, প্রায় 4 ইঞ্চির মতো লম্বা, ওটাকে আমি টুকরা টুকরা করে নিছি। সাথে 2টা তেজপাতা, ছোটো ছোটো সাইজের মানে মাঝারি সাইজের 2টা তেজপাতা, আমি এগুলোকে একটু টুকরা করে দিব। আর লাগবে আমার চা পাতা, দুধ আর চিনি, আর কিছু পানি। আমি একটা সসপ্যানে, আমি 4 কাপ বানাবো, তো সেই জন্য আমি একটা সসপ্যানে 4 টেবিল চামচ চিনি নিচ্ছি। চিনিটাকে আমার একটু জাল দিয়ে ক্যারামেল করে নিতে হবে, পুড়ায় নিতে হবে আর কি। কোনো পানি দিচ্ছি না, এমনিতেই এটা ক্যারামেল হয়ে যাবে। এই বাদামি হওয়া শুরু করলে এটাকে মিলাই দেই, নাহলে একদিকে আবার বেশি পুড়ে যাবে। চিনিটা হালকা বাদামি হয়ে গলে গেল, আমি আরেকটু জাল দিব, একটু কালার করে নিব আর কি। হ্যাঁ, একটু বাদামি হয়ে গেলেই পছন্দ মতো আমি এর মধ্যে আরেকটু, হ্যাঁ, এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। একই সাথে সমস্ত মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচি, থাই আদা মানে গ্যালাঙ্গাল, আর লেমন গ্রাস। একটু নেড়ে নিই। 3 টেবিল চামচ চা পাতা। চা পাতাটা যার যার পছন্দ মতো দিবেন। আর চিনিটা আপনারা একটু বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, যার যার পছন্দ মতো, যে যেরকম মিষ্টি খাইতে চান। আর দিয়ে দিব 2 কাপ দুধ। এখন এটাকে 8-10 মিনিট ভালো মতো জাল দিয়ে নিব, যাতে চায়ের কালারটা চলে আসে আর সমস্ত ফ্লেভারগুলো রিলিজ হয়ে যায়। একটু নেড়ে দিতে হবে নিচ থেকে, যাতে ক্যারামেলগুলো ছুটে যায়। ফুটে ওঠার পরে
মিনিট 10 জাল দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এটা ছেঁকে আপনাদের একটু আমি পরিবেশন করে দেখাচ্ছি। কেউ যদি বেশি কালার চান বেশি চা পাতা দিতে পারেন, যার যার পছন্দ মতো। এইটাই আমার জন্য যথেষ্ট। আর খেয়ে দেখে নেবেন মিষ্টিটা ঠিক আছে কিনা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চা। আপনারা যদি গ্যালাঙ্গাল না থাকে, মানে থাই আদা না থাকে, নর্মাল আদাটা দিয়েন, দেশি আদা দিলে একটু পরিমাণে কম দিয়েন। আর আমি লেমন গ্রাস ব্যবহার করলাম, এর বদলে অল্প একটু লেবু পাতা দিতে পারেন, হালকা লেবুর ফ্লেভার আসলেই চলবে। কি যে মজা খাইতে, একবার বানাইলেই বুঝবেন। চাটা কিন্তু ঘন না, কিন্তু বেশ ভারী আর কি, স্বাদটা অনেকক্ষণ মুখে লেগে থাকে। তো যার যার পছন্দ মতো আপনারা দুধ চিনি কম বেশি করে দিতে পারেন। তা আপনারাও খুব সহজে বানায় ফেলান, বাসার সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। যারা চা পছন্দ করেন তাদের জন্য হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।